আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। যারা এসএসসি পরীক্ষা দেবেন এবার তাদের জন্য আজকের এই ভিডিও। এটা হচ্ছে পরিসংখ্যানের একটা অঙ্ক। এরকম যদি অঙ্ক আসে, এরকম অবশ্যই আসবে, 100% আসবে এরকম যদি অঙ্ক আসে। আর যদি বলো যে এই অঙ্ক থেকে প্রচুরক নির্ণয় করো, তখন আমাদেরকে কী করতে হবে দেখেন। প্রথমে আমাদেরকে একটা সূত্র জানতে হবে, প্রচুরকের সূত্র জানতে হবে, L প্লাস F1/F1 প্লাস F2 গুণন H। এবার দেখেন আমাদের এই এল এর মান কোনটা, এটা যদি আমাদের জানতে হয়, এখানে গণসংখ্যা যে লাইনে আছে এই লাইনের সর্বোচ্চ সংখ্যা কত দেখতে হবে। এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 18 মধ্যে যেটা উপরে নিম্ন সংখ্যা আছে সেটা হচ্ছে এর মান। আমি এর মান বসাইছি, এটা হচ্ছে 41 বসাইছি। এবার দেখেন প্লাস বসাইছি, এরপরে দেখেন আবার এভাবে দেবেন F1 এর মানটা কোথায় পাবেন। 18 থেকে 11 চলে গেলে কত, 18 থেকে এটা বড় সংখ্যা, এটা থেকে এটা বিয়োগ করলে যত হবে সেটা হচ্ছে 18 থেকে 11 চলে গেলে আর হচ্ছে 7। এবার এখানে F1 আছে, F1 যেহেতু উপরে 7 পেয়েছি, নিচেও 7 দিতে হবে। এবার এখানে প্লাস আছে, এবার F2, এই যে 18 থেকে 8 বিয়োগ করলে কত হবে, 10 এটা। আবার গুণন এইচ এর মানটা হচ্ছে এই ব্যবধানটা কত, এই 21 থেকে 30 এর ব্যবধানটা হচ্ছে 10। এবার দেখেন সমান সমান এই 41 এটা আছে প্লাস, এবার 7 আর 10-এ 17, 7 10-এ 70। এবার দেখেন 41 প্লাস এই যে এটা দিয়ে 17 দিয়ে 70-কে ভাগ দিলে 4.12 হয়। এবার 41 আর 4-এ 45 ইন্টু 12, এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে আনসার। যেরকম অঙ্ক হোক না কেন, এরকম যদি আসে অবশ্যই আসবে। প্রচুরক বের করতে হলে এর মান হচ্ছে, এখানে গণসংখ্যা যেটা আছে বড়, এর উপরের যে নিম্ন সংখ্যা আছে এটা হচ্ছে এল এর মান। এবার F1টা হচ্ছে 18, এই যে বড় যেটা আছে সেটা থেকে এই যে ডান পাশের বাম পাশেরটা বিয়োগ করলে যত হবে এটা হচ্ছে F1 এর মান। F1 এখানেও দিতে হবে, এখানেও দিতে হবে, F1 দুই দিকে আছে। এবার F2 হচ্ছে এই যে 18 থেকে বাম ডান পাশেরটা চলে গেলে। এবার এই হচ্ছে এই যে ব্যবধানটা এরকম আপনি করতে পারেন। অবশ্যই যদি না বুঝে থাকেন কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।